আমড়ার আচার যদি এইভাবে বানান সবাই খেয়ে শুধু প্রশংসাই করবে, এত মজার আর টেস্টি হয়। আর এটা সারা বছর ধরে সংরক্ষণও করতে পারবেন। এই আচারটা বানানো কিন্তু খুব সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিনাতুল মিনি কিচেন। আমড়ার আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতো আমড়া নিয়েছি। আর আগে থেকে আমড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। আচার বানানোর জন্য কিন্তু আমড়াটা আগে থেকেই ধুয়ে নিতে হবে। তারপর একটি পিলারের সাহায্যে আমি খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। উপরের অংশটা একটু পাতলা করে ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা থেকে যায়। এভাবে করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আমড়াটা স্লাইস করে নিব। তো আমড়া ছোলার পরে কিন্তু অনেকটা পিছিল হয়ে যায়, এর জন্য আমি এখানে একটা টিস্যু নিয়ে নিয়েছি। আর টিস্যুটা দিয়ে ধরলে কিন্তু আমড়াটার পিছিল লাগবে না। তারপর হচ্ছে এভাবে স্লাইস করে টুকরো টুকরো করে আমি আমড়াগুলো কেটে নিব। সবগুলো আমড়া আমি একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমড়ার আচারটা যদি একবার বানিয়ে খান সবসময় মুখে লেগে থাকবে, এতটা মজার হয় এই আচারটা। আচার বানানোর আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ, 3 টেবিল চামচ আস্ত ধনিয়া, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 5 ফোড়ন। এগুলোকে হচ্ছে আমি ভালোভাবে টেলে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জারে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আচারের জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে 1/2 কাপের মতো সরিষার তেল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, আর 6 থেকে 7 কোয়ার মতো রসুন। এগুলাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আদা আর রসুনটা পেস্ট করেও দিতে পারেন, তবে রসুন আর আদাটা যদি আস্ত দেন তাহলে খেতে বেশি মজা লাগে। এগুলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমড়ার টুকরোগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা দেওয়ার পরে তেলের সাথে আমড়ার টুকরোগুলো হচ্ছে আমি ভালোভাবে বনে নিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ আমি আমড়াটা বুনে নিয়েছি। এখন হচ্ছে আমড়ার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা 3 টেবিল চামচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল প্রায় 50 গ্রামের মতো। আর যে মশলাটা শুকনো গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারে আর কোনো মশলা লাগবে না। এখন শুধু অল্প আঁচে নেড়ে যাবেন। এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে আচারটা রান্না করে নিয়েছি। এখন কিন্তু আচারের কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর আচার বানানোর সময় কিন্তু চুলার আশেপাশেই থাকতে হবে, তা না হলে আচারটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে। এই আচারটা কিন্তু অনবরত নাড়তে হয়। একটু পরপর এভাবে নেড়ে চেড়ে আচারটাকে বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি আচারটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শুকনো কাচের বয়মে আচারটাকে ভরে আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। আর কাচের বয়মটি অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আচারে কোনো ফাঙ্গাস পড়বে না। ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম মজার আচার। যাদের কাছে আজকে আমার এই আচারের রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।